নমস্কার সকল দর্শক বন্ধুকে এন্ড ওয়েলকাম টু বেনারসি নিকেতন। আমি বেনারসি নিকেতনের পক্ষ থেকে নয়ন। আজকের ভেরিয়েশনে নিউ কালেকশনে রয়েছে একটা স্যাটিন মাশরু। দিস ইজ স্যাটিন মাশরু। এইটা অনেকটা যেটাকে বলা হয় বেনারসি স্যাটিন মাশরু, সেই মাশরুর মধ্যে দারুণ সুন্দর হ্যান্ডে সেরোস্কি ওয়ার্ক। আচ্ছা, এর মধ্যে দু রকমের ভেরিয়েশন থাকে। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ভেরিয়েশন। আর এখানে একটা আছে আমাদের বাজেট রেঞ্জের ভেরিয়েশন। দুটোই একটা, এটার একটা দেখাবো মেনলি আজকে এইটার ভিডিও। কেন বা দিস ইজ এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট। শাড়িটা শেষ অবধি দেখো। হ্যাঁ, দাম বলবো, সব বলবো, কিন্তু তার আগে বাড়িতে নেওয়ার আগে ডেলিভারি চার্জ শুনতে হবে। ডেলিভারি চার্জের যারা আগে যাই চার্জ দিয়ে কিনেছো তাদেরকে বলে দিই, সেটা প্রচণ্ডভাবে স্ল্যাশ হয়েছে। যেরকম কলকাতা থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল, কলকাতা আর ওয়েস্ট বেঙ্গলে ডেলিভারি চার্জ শুরু হবে 40 টাকা থেকে, শেষ হবে 70 টাকায়। ঠিক আছে, মানে একদম ধরো আমার বাড়ি থেকে ধরো তুমি এই লেক টাউন নিলে সেই ক্ষেত্রে 30-40 টাকাই লাগবে। একটা জিনিস বুঝে নিতে হবে। বাট যেই ক্ষেত্রে যদি হয়ে গেল, এখন অনেকে কেউ যদি নিতে হচ্ছে বহরমপুরে পুরো ইন্টিরিয়ার, সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জ 70 থেকে 75 হবে। এর ওপরে যাওয়ার কোনো চান্সেস নেই। ঠিক আছে, বেশিরভাগ ক্ষেত্রে 95% ক্ষেত্রে এই যা ডেলিভারি চার্জ বলবো এতে কিন্তু আসাম অ্যান্ড ত্রিপুরা ইনক্লুডেড না, আর আমাদের চৈত্র মাসের টাইমটা ইনক্লুডেড না। এরপরে চলে আসছি আমরা সিটি, মেট্রো সিটিজ, যেরকম দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই অ্যান্ড কলকাতা। কলকাতা তো বলেই দিলাম, দিল্লি, ব্যাঙ্গালোর, মুম্বাই, চেন্নাই, এই চারটে মেট্রো সিটি, পাঁচটাটা আমাদেরটা ছেড়ে, অ্যান্ড অল ওভার ইন্ডিয়া এক্সেপ্ট আসাম, ত্রিপুরা, মেঘালয়া, মিজোরাম, নাগাল্যান্ড অ্যান্ড আন্দামান। এই সব জায়গা ছেড়ে জেনারেলি আমাদের বাকি যেই সব স্টেট আছে ইন্ডিয়ার, এভরিওয়্যারে ডেলিভারি চার্জ উইল বি 90 রুপিস থেকে শুরু হবে, 90 থেকে শুরু হবে পার সারি গিয়ে ওইটা শেষ হবে গিয়ে 120 থেকে 130 রুপিসে, ডিপেন্ডিং অন দ্য এরিয়া। ঠিক আছে, মানে ধরো ব্যাঙ্গালোরে যদি কোনো দিদিভাই নেয়, শি স্টেজ ইন দ্য হার্ট অফ ব্যাঙ্গালোর, সেই ক্ষেত্রে 85-90 রুপিস লাগতে পারে, বা কোনো সময় 95 রুপিস লাগতে পারে। আবার একটু ওই পিনকোডের হিসেবে দেখাচ্ছে হার্ট অফ ব্যাঙ্গালোর থেকে 30-40-50 কিলোমিটার দূরে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে ওইটা 110 হয়ে যেতে পারে। এই 20 রুপিস গুলো তোমাদের কাছে ম্যাটার করে। আচ্ছা, ধরো কোনো দিদিভাই এই ভিডিওটা দারুণ লাগলো, কেন বা আমি তো শাড়ি মোটামুটি ঠিকঠাকই দেখাই, তো এই শাড়িটা যদি ভালো লাগলে তুমি অর্ডার করলে নিজের জন্য, এটা নিজের বন্ধুর জন্য। মানে ধরো তোমরা একটা কমিউনিটি থাকো ব্যাঙ্গালোরে, তোমরা 3-4 জন ভিডিওটা দেখে কেউ এটা পছন্দ করলো, কেউ এটা পছন্দ করলো, কেউ এটা পছন্দ করলো, একই অ্যাড্রেসে আনি নাও। ঠিক আছে, তাহলে কি হলো, এইটার জন্য ধরো 90 লাগলো, এটার জন্য 90 লাগলো, এটার জন্য 90 লাগলো। এবার আরেকটা দিদিভাই বললো আমার না এই শাড়িটা হেভি লেগেছে, আমার জন্য আনি, তো এই শাড়িটা অ্যাড করলে আর ফ্রি। উই উইল নট টেক এনি মোর ডেলিভারি চার্জ। ঠিক আছে, ব্যাস ওই তিনটে দিয়ে স্টপ। তারপরে আরেকজন দিদিভাইকে অ্যাডাপ্ট করলে এইটার জন্য উইল নট চার্জ। ওই তিনটেতে ধরো 90 যা লাগলো, মানে ওই 250 টাকা কি 260 টাকার মতন, বাস এন্ড। আর একটা যদি নাও তো 90 টাকা লাগলো। ঠিক আছে, তো डिलीवरी चार्ज आज के থেকে আর ইস্যু নয়, বাট ফ্রি ডেলিভারি চার্জ नहीं होगा दीदी, हमसे तो नहीं होगा। হ্যাঁ, কেন বা আমরা বেস্ট প্রাইসে শাড়ি দেখাই, যেইটার দাম যেরকম সেটার দাম সেরকম, এন্ড উই লাভ ইট দিস। ঠিক আছে, এবারে শাড়িতে আসি। সবার আগে আমি এই একটা শাড়ি খুলতে চাই, তারপরে আমি ওতে যাব। খুলবো আগে সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের শাড়ি। দেখো তো কি দারুণ একটা শাড়ি। আচ্ছা, দেখো শাড়িটা। কেন বা এই ধরনের শাড়ি আমার মনে হয় 2-1 জন তো দেখেছই। দেখো দিদি ভাই, আজকাল সোশ্যাল মিডিয়া মানে কিতনা দাম কম মে মিলে। যেরকম আমি হয়তো যে দিদিভাইরা আমাদের নিউ একদম ব্র্যান্ড নিউ বিস্কোস বেনারসির ভিডিওটা দেখেছো, একটা রিকোয়েস্ট তোমাদের দিদিভাইদেরকে করব যে প্লিজ অন্য কোনো শপের নাম আমাদের পেজে পোস্ট করবেন না। ইট ইজ এথিক্যালি রং। ঠিক আছে, এটা এথিক্যালি জিনিসটা খুব একটা ভালো দেখায় না, তো কি হয়, এটা খারাপ দেখায়, তো ওইটা করো না, খুব খারাপ লাগে। ফার্স্ট, সেকেন্ড অফ অল একটা কথা বলি, একটা দিদিভাই আমাকে কোনো একটা শপের নাম নিয়ে কমেন্ট সেকশনে লিখেছে ওর থেকে কম হতে হবে। দিদিভাই, প্রাইস কম্পিটিশন ইজ নট দ্য ইস্যু। যদি ওই 100 টাকা, 200 টাকা, 150 টাকা, 50 টাকা প্রাইস কম্পারিজনে যাই, ওইটা ইজ নট দ্য ইস্যু। আজকাল সোশ্যাল মিডিয়া একটা বেসিক প্রবলেম হয়ে গেছে, আমি জানি প্রচন্ড কথা বলছি, সেই প্রবলেমটাই সবাই প্রাইস নিয়ে মারপিট করছে। নোবডি ইজ গোয়িং ফর ফ্যাব্রিক। কেউ বোঝাচ্ছে না যে এটা এই শাড়ি,
এটার এই ফ্যাব্রিক, এটার কোয়ালিটি, এটা এরম ভাবে তৈরি হয়, এটা এই প্রভিন্সে তৈরি হয়, এটা সুরাট বেস প্রোডাকশন, এটা ব্যাঙ্গালোর বেস প্রোডাকশন, এটা সাউথ ইন্ডিয়া, এই নিয়ে কারোর কথা নেই। খালি দেখো কত কম দামে দেব, দেখো কত কম দামে দেব। এটা ইজ নট দ্য নেচার। আমরা কোনোদিন শাড়ি এরকম ভাবে সেল করিনি। আজকে সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ায় আমিও করি, সবাইকে করতে হয়। এভরি ছোট থেকে বড় বুটিক টু সেলার প্রত্যেকজনই সোশ্যাল মিডিয়া ভাইবেল, তো সবাই করছে, একটা মোবাইল লাগে। বাট আমরা যখন আগে এখানে সেলিং করতাম বেনারসি নিকেতনে, তখন সোশ্যাল মিডিয়ার প্রভাবটা ছিল এইটুখানি, চলতো শুধু টিভিতে ছোট ছোট 10 সেকেন্ডসের অ্যাড। আর যারা কাস্টমাররা দোকানের সামনে দিয়ে যেত আসতো, এসে বলতো পুজোর নতুন কি কালেকশন আছে দেখান। তখন আমাদের এখানে যারা দাদারা এরা সেল করতেন, তারা বোঝাতেন যে এইখানে এবছরের কাঞ্চিপুরমের নতুন শাড়ি এসছে, এটা ধর্মাবরমের নতুন ভ্যারিয়েশন এসছে আপনাদের জন্য। এই ছিল নেচার অফ সেলিং। আর এখনের সেলিং হয়ে গেছে মোর অফ দ্য বেস্ট অফ প্রাইস। দিদি ভাই, তো প্রাইস ক্যালকুলেশন বা প্রাইস কোয়ালিটি দিয়ে যদি জাজ করতে হয় তাহলে খুব প্রবলেম। রাদার দেন জাজ ইট অন দ্য কোয়ালিটি অফ দ্য শাড়ি, একদিন সময় করে শোরুমে এসো, শাড়ি টাচ করো, ধরো, দেখো কেমন লাগে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। শাড়ির মধ্যে ইউনিকনেস ইম্পর্টেন্ট। তুমি তো সব শাড়ি সব জায়গায় আজকাল পাওয়া যায়, বাট এই যে শাড়িটা আমি দেখাবো, সেই শাড়িটার কোয়ালিটি অ্যান্ড জিনিস, তার সঙ্গে স্টোন, এইগুলো কি মানে কি কোয়ালিটির দেওয়া হচ্ছে, কেন দাম নেওয়া হচ্ছে, এইটা ইম্পর্টেন্ট। রাদার দেন বিং প্রাইস এফেক্টিভ অল দ্য টাইম। সারা দিন যদি প্রাইস এফেক্টিভনেস ভাবি তাহলে তো হয়েই যাবে। দেখো, তো সবার আগে আমরা আঁচল দিয়ে শুরু করি। দেখো, এই আঁচলটায় একটা বিউটিফুল দারুণ সুন্দর স্টোনিং এর কাজ আছে, একটা বিউটিফুল স্টোনিং এর কাজ। অ্যান্ড তার মধ্যে যে এই স্টোনিংটা দেওয়া আছে না, এই যে স্পেসিক স্টোনিংটা ইজ আ কস্টলিয়ার স্টোন। ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝাবো কেন। ঠিক আছে, এটা প্রচন্ড দামি স্টোন, তুমি ধরলেও বুঝতে পারবে স্টোনের শাইনিং ইজ ক্লাসিক। ঠিক আছে, আমি যদি সবকটা লাইটও অফ করে দিই এখানের এই সেগমেন্টের, দেখবে ঝকঝক করবে শাড়িটা। ঠিক আছে, শুধু এই স্টোনিং এর জন্য। বডিটায় দেওয়া আছে একদম পিওরলি মাশরু কাতানের ভেরিয়েশন। এটা হলো পিওরলি মাশরু কাতানের ভেরিয়েশন। দিস হ্যাজ বিন মেড ইন বানারস। দেখো, এই শাড়িটা আমি বোঝাতে পারবো না বানারসে তৈরি হয়েছে, কারণ হলো এই জায়গাটা সেলাই করে ফিনিশিং করে দিয়েছি। যদি এই জায়গাটা ওপেন থাকতো তাহলে আমি ইজিলি বুঝিয়ে দিতাম এটা বানারসে অ্যান্ড নট মেড ইন সুরত। ঠিক আছে, অ্যান্ড দিস ইজ দ্য লুক অফ দ্য শাড়ি। দেখো, পুরো শাড়িটা অল ওভার জাল ডিজাইন দেওয়া হয়েছে। অ্যান্ড হোয়াট আ বিউটিফুল শাড়ি উই হ্যাভ মেড। Just a touch up of beautiful stones in the border to achal, and this is the look of this beautiful saree with this wonderful blouse piece. কেমন লাগলো শাড়িটা একটুখানি আমাদেরকে অবশ্যই করে জানিও, বিকজ দিস ইজ দ্য নিউ ক্রিয়েশন উই হ্যাভ মেড। ঠিক আছে, প্রচুর জায়গায় হয়তো বিভিন্ন টাইপ অ্যাভেলেবেল, এটা থাকবে, হ্যাঁ টাইপ অ্যাভেলেবেল থাকে, বাট আমাদের ক্রিয়েশনটা বলো হ্যাঁ কেমন লাগলো ওইটা না। এর পাশাপাশি এই শাড়িটাও দেখো কত সুন্দর, কাছাকাছি এটাই লাটকান আছে। ঠিক এই লাটকানটাই, এটা হলো মার্কেটের শাড়ি, যেটা আমরা এই শাড়িটাকে না ভিডিও ফার্স্ট টাইম করছি। এর আগে 1-2 বার দেখিয়েছিলাম, তারপরেই এইটা বেরিয়েছে। এই শাড়িটা, এইটাই হাতে আছে, সেম লাটকানের একটু কম আর ভারী পিস। দেখো এই শাড়িটার, এই লাটকানটার অবস্থা দেখো, এই লাটকানটা দেখো, দেয়ার ইজ অলওয়েজ আ ডিফারেন্স ইন এভরিথিং। হয়ে গেল লাটকান। স্টোনস এর ডিফারেন্স আছে। এবার দেখো ওর আঁচলের যে মোটিভ, দেখ অ্যামাউন্ট অফ স্টোন অ্যান্ড অ্যামাউন্ট অফ স্টোন, দেখ কোনো অসুবিধা নেই। এই যে বর্ডারিং এ ওয়ার্ক, there is a difference. এইটা হলো 2150 টাকা, এই যে এইটা। এবার এইটার দামটা যেটা, ওইটা বলার জন্য ওইটাই সেকেন্ড শাড়িটা অনলি অ্যান্ড অনলি দেখতে হবে। ঠিক আছে, এই যাচ্ছে পুরো লুকটা, বিউটিফুল। অসাধারণ। এটার দাম হলো 2150। দিস ইজ আ লোয়ার কোয়ালিটি, সফটার টেক্সচার, এরকম ভাবে ধরলে বুঝতে পারে এটা পাতলা বেশি। অ্যান্ড এটা হলো একদম পিওরলি বানারস মেড। এটার বর্ডারটা দেখে বুঝতে পারবেন এই সুরত মেড। ঠিক আছে, এই হলো ফ্যাব্রিক ডিফারেন্স। ঠিক আছে, আজকের ভিডিওটা এটার উপর প্লেসড। তো এই শাড়িটা নিয়ে কথা বলবো। ফার্স্ট কালার, সেকেন্ড কালার আসছে এইটা। দেখো বিউটিফুল পিচ। আঁচলটা ধরো আগে, আঁচলটা দেখিনি, এই যে আঁচলটা ধরো আগে। হ্যাঁ দেখো, সুপার সুন্দর বিউটিফুল পিচ কালার। এই যে স্টোনিং এর হাইলাইটটা দেখেছো,
what a highlight এই জায়গাটায় কাজ and beautiful দেখতে। This is the second saree। Huge quality difference দুটোর মধ্যে। This is the second saree, all over border এই look, super material, একদম beautiful material, and this is the blouse piece with this beautiful pashmina work in back side। ঠিক আছে? আচ্ছা, এই যে শাড়িটা দেখছো, এই শাড়িটার প্রাইস রেঞ্জ রয়েছে only and only আমরা যখন এই পেস্তা গ্রিন শাড়িটা দেখাবো তখন বলবো। হ্যাঁ দিদি, দেখো এই যাচ্ছে পেস্তা গ্রিন শাড়িটা, বিউটিফুল। একটু শাড়িগুলো দেখবে, একটু মানে এই প্রাইসের লোভেই দেখে না, বিউটিফুল পেস্তা গ্রিন শাড়ি, and what a beautiful piece। This looks so classic না? And কতটা রয়্যাল লাগছে শাড়িটা, দেখো এই চাল ডিজাইনের জন্য। It looks so royal, পেস্টেল কালার্স, লাল ফাল ইউজ না করে একদম পারফেক্টলি পেস্টেল ইউজ করেছি। একটাই রিজন, শাড়িটা জারিটা যেন মাইনিউট লাগে, আর তোমাদেরকে দেখে যেন মনে হয় মানে কি রয়্যাল শাড়ি বানিয়েছে। ঠিক আছে, মানে রিচ শাড়ি, রিচ যেটাকে বলা হয়। অ্যান্ড এই যে শাড়িটা দেখছো, এইটা তার ব্লু কালার, অ্যান্ড প্রাইস অফ দিস শাড়ি ইজ 4150, 4150 টাকা রেঞ্জ। দেখে একবার আরেকবার দেখে নি, ঠিক আছে? 4150 টাকা রেঞ্জ ইজ দ্য প্রাইস অফ দিস বিউটিফুল জাল ডিজাইনের একদম দারুণ সুন্দর মাশরুম বেনারসি, তার মধ্যে এই বর্ডার্স এর ওয়ার্ক, বিউটিফুল। জাস্ট লুক এট দ্য রয়্যালিটি অফ দ্য শাড়ি, রয়্যালিটিটা কতটা রিচ। 4150, একটা ওয়েডিং পারপাস থেকে পুজো পারপাস, দেখো নির্দ্বিধায় পরা যেতে পারে শাড়িটি। এমন পেস্টেল কালার্স দেওয়া হয়েছে যে মর্নিং অকেশনেও এটা যাবে, ইভেন ইভিনিং অকেশনেও তুমি নির্দ্বিধায় শাড়িটিকে ভালো করে ড্রেপ করে পরে নাও, তোমাকে তাকিয়ে লোকে জিজ্ঞাসা করবে শাড়িটা কি। আর একটা ডিজাইন দেখে আজকালকার কোথায় আমার কোনো দিদি ভাইয়ের মন ভরেছে, ভরেই না। তো ডিজাইন তো সেকেন্ডটা দেখাতেই হয়, যতই একটা ডিজাইন দেখে বলে অনেক ডিজাইন আছে, আরো একটা দেখাও, তো দেখে নাও আরেকটা ডিজাইন, যাতে কোনোভাবে কোনো রকম তোমাদের স্যাটিসফ্যাকশনের অভাব না হয়, আমরা চেষ্টা করে যাচ্ছি। এই কালেকশনগুলো কিন্তু প্রত্যেকটি শোরুমে অ্যাভেলেবেল। ওই জায়গাটা ধরো, নিচে ধরো, বিভিন্ন ডিজাইন দেখো। আমি শ্যামবাজার থেকে দুটো ডিজাইন দেখালাম, শ্যামবাজার বিধান সরণি বেনারসি নিকেতন মাদার ব্রাঞ্চ, এখান থেকে দুটো ডিজাইন দেখালাম। তুমি সব শোরুমে সব রকম ডিজাইনের না পেলেও বিভিন্ন স্টাইলের ডিজাইন পাবে, অন্যরকম জাল, অন্যরকম ভ্যারাইটি। এর মধ্যে দেখো এই স্টোনিং এর সঙ্গে সঙ্গে একটা এই বর্ডারের সঙ্গে এই বুটি রয়েছে, কালারিং স্টোনস ইউজ করা হয়েছে। এই স্টোনের কোয়ালিটি তুমি যতক্ষণ না সামনে দেখবে আমি বোঝাতে পারবো না। হিউজ ডিফারেন্স দিদি ভাই, কোয়ালিটি থেকে স্টোন সবের ডিফারেন্স করা হয়েছে। অ্যান্ড হোয়াট দ্য লুক অফ দিস প্রিমিয়াম লেভেল শাড়ি, দেখো ল্যাভেন্ডারে কতটা রয়্যাল লাগবে। জাস্ট ভাবো, নিজেকে ড্রেপ করে ভাবো শাড়িটা, সবার আগে নিজেকে ড্রেপ করে ভাবতে হবে। এটার দামটা কোথায় গো? এটার দাম আছে 4250, 4250। দেখো বিউটিফুল 4250, জালটা 4150, অ্যান্ড বুটি টেস্টেডটা উইথ দ্য ওপেন বর্ডার কনসেপ্ট। এই যে ওপেন বর্ডার কনসেপ্টে করা হয়েছে, অ্যান্ড আঁচল থেকে শুরু করে বডি 4250, 4250 টাকা রেঞ্জ রাখা হয়েছে এই শাড়িটা। হোয়াট আ পেস্টেল গ্রিন কালার উই আর শোয়িং, what a taste, what a beautiful color, and what a type। এই যে কালেকশন গুলো আমি বারবার বলছি, একবার না শোরুমে এসে দেখতে চেও, নামগুলো মনে রাখো প্লিজ, প্লিজ, এটা রিকোয়েস্ট। আমি জানি অনেক দিদি ভাইরা বলে কি মানে নামগুলো বলতে ভুলে যাই, প্লিজ একটু মনে রাখো, লিখে রাখো। মানে নোটস আছে তো মোবাইলে, এখন সবাই তো 95% সোশ্যাল মিডিয়া ফোন ইউজ করছো, যারা ভিডিও দেখছো তারাও মানে একদম মাল্টিমিডিয়া ফোন ইউজ করছো, লিখে রেখে দাও না, একটু বললে আমাদেরও সুবিধা হয়। এত ভেরিয়েশন বেড়ে গেছে না, আমরা নিজেরা কনফিউজও হয়ে যাই, এটাও সত্যি। আজকাল এত ভেরিয়েশন আমাদের মেমোরির বাইরে চলে গেছে, এত রকমের শাড়ি হয়। একটু বললে, একটু দেখালে আমাদের জন্য খুব ইজি হয়। হ্যাঁ, এটা জাস্ট তোমাদের কাছে চাওয়া। এই যা দেখো লোকটা, what a beautiful saree, something that is excellently beautiful, something that is classic, something that is wonderful। And next one, every day বেনারসি নিকেতন থেকে এবার যেই কটা মানে we are approaching June,
জুন থেকে শাড়ি দেখা শুরু হবে অল নিউ। হ্যাঁ, তো আমি জানি এখন গ্লুড থাকবে শুধু। আগের বছর জুন টাইম থেকে মনে আছে উই আর শোয়িং অনলি নিউ এভরিডে একটা নতুন নতুন ধামাকা, এখনো তাই চলবে। জাস্ট দেখো, বিউটিফুল। দেখো শাড়িখানা, আঁচলখানা, কি কালারটা, কি এত সুন্দর পিঙ্ক, কিন্তু পিঙ্কটাও না মানে অন্য লেভেলের রিচ পিঙ্ক দেওয়া হয়েছে, রয়্যাল পিঙ্ক। কিছু কিছু কালার হয় না এত রয়্যাল লাগে। তো নামিও না, তোলো। হ্যাঁ দেখো, ওইখানটা দেখে না, ওই আরেকটু সরো, হাত সরো, আরেকটু সরো। কতটা রয়্যাল লাগছে ওই দেখা, আয়নাটা তাহলে বুঝতে পারবে কতটা রয়্যাল লাগছে শাড়িটা। বিউটিফুল রয়্যাল রিচ শাড়ি। দেখো শাড়িখানা গ্লো করতে হবে এমন শাড়ি দেখাবো। অ্যান্ড এই যে পুরো শাড়িটা, এই শাড়িটার প্রাইস রেঞ্জ ইজ 4250। অ্যান্ড বিশ্বাস করো, ফল ফিল থেকে শাড়ির ধরন, ইট উইল নেভার লেট ইউ ডাউন। দেখো আমি চাইলে কম দামেরটাও দেখাতে পারতাম, হয়তো পুজোর মানে পুজোর যখন শুরু হবে তখন ওর নতুন ভেরিয়েশন দেখাবো, বাট টিল দেন আমি একটু এই ভালো কোয়ালিটিটাই দেখাবো দিদিভাই। কারণটা একটাই দিদিভাই, শুধু দাম দিয়ে জাজ করলে চলবে না, প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি ম্যাটার করে। অ্যান্ড আমার যারা অনলাইনে দূরের বন্ধুরা আছে, যেই কটা বন্ধু যেই রকম ভাবে বেনারসি নিকেতনের সঙ্গে জুড়ে আছে, বেশিরভাগ ক্ষেত্রে আমি সবসময় রিপিট কাস্টমার্স দেখেছি আমাদের। অ্যান্ড দিস ইজ আওয়ার স্পেশালিটি। কেন বলতো, যেই কটা শাড়ি, সে আসামের আমাদের সাথীদি হোক, কি আমাদের এটা পরে, হ্যাঁ, বা পরের এপিসোডে, বা আমাদের দিল্লির পূজাদি হোক, বা এনিবডি, দে হ্যাভ বিন আ রিপিট কাস্টমার। অ্যান্ড এই কারণেই রিপিট কাস্টমার যে আমি কোয়ালিটি অ্যাডজাস্টমেন্ট কখনো করি। আমার একবারের জন্য শাড়ি সেল করার নেই দিদি ভাই। আই ওয়ান্ট ইউ টু কাম ডেলি অ্যান্ড টেক ইট। whenever শাড়ির কথা মনে হবে, বেনারসি নিকেতন আমার মুখটা যেন ভেসে ওঠে। দ্যাট ইজ দ্য রিজন উই নেভার অ্যাডজাস্ট ইন কোয়ালিটি, বি ইট হোয়াট এভার দ্য প্রাইস। দেখা হবে নেক্সট ভিডিওতে। হোপফুলি তোমাদের কালেকশনটা ভালো লেগেছে। ফোন নাম্বার দেখিয়ে দিয়েছি, কি দেখায়নি? ফোন নাম্বার দেখায়নি না? কোথায় গেল ফোন নাম্বার? আচ্ছা, এখানে ফোন নাম্বার আছে। আচ্ছা, বুকিং এর জন্য ফোন নাম্বার হলো 9073980811, 6289847382 and 8017049966। এই তিনটে নাম্বার আমাদের শ্যামবাজারের নাম্বার। কালেকশন বিভিন্ন ডিজাইনের সব শোরুমে অ্যাভেলেবেল থাকলেও এই পুরো শাড়ি শ্যামবাজার শোরুম থেকে দেখানো হলো। বাই।